আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে বরিশাল বোর্ডে যে কোশ্চেনটা এসেছিল সেই জিনিসটা আমরা সলভ করব। তাহলে চলো আমরা আগে শুরু করে দেই। প্রথম কোশ্চেন এসেছে কাউন্টার মোড কি জিনিস। আচ্ছা, কাউন্টার মোড বলার আগে তোমাদের আমি বলি সেটা হচ্ছে কাউন্টার জিনিসটা কি। তোমরা হচ্ছে কাউন্টার বানানটা তোমরা যেটা জানো সেটা হচ্ছে এই কাউন্টার মানে যে কাউন্ট করতে পারে, তাহলে যে কাউন্ট করে তাকে কাউন্টার বলে। আচ্ছা, তাহলে এই কাউন্টারের মোড কি? আমরা সাধারণত কাউন্টার আসলে কি গণে সেটা জানা দরকার। আমরা ইনপুটে যে পালসগুলো দেই বা ইনপুটে যে সিগন্যালগুলো দেই সে যে গণনা করে সেটার নাম হচ্ছে কি কাউন্টার। তাহলে এখন কাউন্টারের মোড কি হবে? তাহলে কাউন্টারের মোড হচ্ছে ইনপুটে দেওয়া যে ইনপুটে যে আমরা যে পালসগুলো দেই সর্বোচ্চ যতগুলো সংখ্যা সে গুনতে পারে তাকে ওই কাউন্টারের কাউন্টার মোড বলে। তাহলে কাউন্টার মোডের ডেফিনেশনটা আমি আরেকবার বলি। একটি কাউন্টার সর্বোচ্চ যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে তার কাউন্টার মোড বলে। ওকে, তাহলে এবার 2 নম্বরে আসি। এটা বলছে 5 ইনপুট অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেট লাগবে, অর্থাৎ কতটা ন্যান্ড গেট হলে আমি 5 ইনপুটের অ্যান্ড গেট দেখাতে পারি। তাহলে চলো আমরা ওটা একটা দেখে ফেলি। তো এখানে আমাকে ন্যান্ড গেট ইউজ করতে বলছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, তো 5টা ইনপুট নিয়ে নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমার 5টা ইনপুট রয়েছে এবং ইউজ করতে হবে কোন গেট? ন্যান্ড গেট। আচ্ছা, আগে এ বি সি ডি আর হচ্ছে ই ইউজ করলাম। এটাকে যদি ন্যান্ড ইউজ করি তাহলে আমি এ বি সি ডি এবং হচ্ছে ই পাবো। তাহলে এটা পাবো প্রাইম, কিন্তু এটা তো ন্যান্ড গেট আছে, তাই না? তাহলে অ্যান্ড গেট হওয়ার জন্য আমরা জানি 5 ইনপুট অ্যান্ড গেটটা কীরকম হয়, যে 5 ইনপুট অ্যান্ড গেটের আউটপুট হবে এরকম। আচ্ছা, আমি দেখাই ফেলি আগে। তাহলে এটা হচ্ছে আমার 5 ইনপুট যদি হয়, তাহলে এখানে যদি আমি এ বি সি ডি আর যদি ই নিতাম তাহলে আউটপুটে এফ ইকুয়াল টু আমি কী পাবো? শুধুমাত্র এ বি সি ডি ই দরকার আমার প্রাইমটা রাখা যাবে না, কারণ প্রাইম রাখলে তো এটা অ্যান্ড গেট হলো না, তো ন্যান্ড গেট বা ন্যান্ড গেট হয়ে গেলো আর কি। তাহলে এই প্রাইমটাকে সরানোর জন্য আমরা জানি একটা ন্যান্ড গেট রয়েছে যেটা নটের মতো কাজ করে। তাহলে দেখো, আমি যদি সেই গেটটা এখানে দিয়ে দিই, এখানে যদি আমরা এই গেটটা দিয়ে দিই, এটা নটের মতো কাজ করে। তাহলে এখানে আমি কি পাবো? তাহলে এই যে আউটপুটটা আছে সেটা এদিক দিয়েও যাবে এবং এদিক দিয়েও যাবে। তাহলে আমরা কি করব? এইটা এদিক দিয়েও যাবে, এদিক দিয়ে গেলে দুটোই গুণ হয়ে যাবে। তা গুণ হলে আমরা এটাকে কি লিখতে পারি? দেখো, আমরা এখানে যদি আমরা এফ ধরতাম তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারতাম এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম এবং হচ্ছে ই প্রাইম, তার সঙ্গে সরি এটা প্রাইম না, এটা কি হবে? হোল প্রাইম হবে। তাহলে আমি হোল প্রাইম দিয়ে দিব ইনটু এই জিনিসটা এদিক দিয়ে যদি যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, তার মানে দুবার গুণ হয়ে যাচ্ছে। এটা যদি দেখানো জরুরি না, বাট দেখাতে পারো, যেহেতু তোমাদের এখানে কয় মার্কের জন্য এসেছে, যেহেতু এটা তোমার হচ্ছে 2 মার্কের জন্য আসছে, তাহলে একটু ব্যাখ্যা করে দিলা, তাহলে এটা তোমার জন্য বেটার হবে। তাহলে এবং এটা তো হচ্ছে এদিক দিয়ে এবং এটা যাচ্ছে এদিক দিয়েও যাচ্ছে, তাহলে দুটো যেহেতু যাচ্ছে দুটো গুণ হয়ে যাবে। আর ন্যান্ড যেহেতু আছে তার মানে এটা হোল প্রাইম হয়ে যাবে। আর তোমরা জানো যে কোনো কিছু ডাবল থাকলে কি লিখতে পারি? একবার লিখতে পারি। তাহলে একবার যদি আমরা লিখি তাহলে এইভাবে লেখা যায় এ বি সি ডি ই, তাহলে প্রাইম কটা আছে? 2টা। এবং আমরা একটা সূত্র জানি, কোনো কিছুর উপর ডাবল প্রাইম থাকলে সেটা কি হয়? উঠে যায়। তাহলে ডাবল প্রাইমটা যদি উঠে যায় তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি ই। তাহলে এটা মূলত দেখানোর উদ্দেশ্য না, দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার কয়টা গেট লাগলো, এটা হচ্ছে আমার কাউন্ট করার ব্যাপার। তাহলে দেখো, আমি নর্মালি অ্যান্ড গেট এইটা দেখানোর কথা, অর্থাৎ এ বি সি ডি ই আউটপুট নিয়ে আসার কথা, এবং এটা নিয়ে আসার জন্য আমার কটা ন্যান্ড গেট লেগেছে? আমার ন্যান্ড গেট লেগেছে 2টা। তার মানে 2টা ন্যান্ড গেটকে আমি যদি এভাবে সাজাই বা অর্গানাইজ করি তাহলে আমার কি হবে? একটা 5 ইনপুটের অ্যান্ড গেট তৈরি হবে। তাহলে তোমরা কোশ্চেনে বলে দিবা যে 5 ইনপুট অ্যান্ড গেট এর বাস্তবায়নের জন্য আমার 2টা ন্যান্ড গেট প্রয়োজন। এটা খুবই সহজ কোশ্চেন ছিল এবং আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেন আমরা গ এবং ঘটা খুব ভালোভাবে করব, যাতে এই টাইপের কোশ্চেন আসলে পরবর্তীতে তোমরা নিজেরাই সলভ করতে পারো। প্রথমে বলছে ওয়াই এর সরলকৃত মান নির্ণয় করতে। এটা খুবই সহজ কোশ্চেন। দেখো, তাহলে ওয়াই এর সরলকৃত মান, এখানে গুণ আছে, তাহলে আমি কি করব? এ বি সি গুণ যেহেতু আছে তাহলে কি করবো? ন্যান্ড গেট যেহেতু আছে গুণ করে প্রাইম দিয়ে দেবো। এখানে নর আছে, তাহলে আমি কি করব? এ প্লাস বি প্লাস সি তার উপর প্রাইম হয়ে যাবে এবং এখানে এসে 2টা গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা গুণ করে ফেলি। তাহলে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ বি সি প্রাইম ইন্টু এ প্লাস বি প্লাস সি তার উপর প্রাইম।
দেখো এটাই হচ্ছে আমাদের মূলত কোশ্চেনে ছিল। এখন আমরা কি করব, এটাকে আমরা সরলীকরণ করব। তাহলে চলো আমরা এটাকে সরলীকরণ করে ফেলি, দেখি কি করা যায় এটাকে। এখন দেখো আমরা এখানে কি করব, ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব। ডি মর্গানের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটাকে সমান কি লেখা যায়, সেটা হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস হচ্ছে কত সি প্রাইম ইন্টু এখানে একটা ডি মর্গানের সূত্র পড়ে, সেটা হচ্ছে এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম ইন্টু হচ্ছে সি প্রাইম। এবং তোমরা চাইলে এখানে একটা কি করতে পারো, ব্র্যাকেট দিতে পারো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে এখন এবং আমাদের এই ডটগুলো না দিলেও হবে, কারণ গুণের সময় এই ডটগুলো দেওয়া জরুরি না। তাহলে এখন দেখো এটার সঙ্গে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা একটা গুণ করে দিই তো, অর্থাৎ এ প্রাইমের সঙ্গে এই তিনটে গুণ হবে, বি প্রাইমের সঙ্গে এই তিনটে গুণ, সেমভাবে সি প্রাইমের সঙ্গে এই তিনটে গুণ হবে। তাহলে গুণ করে দিলে এ প্রাইমের সাথে যদি এটা গুণ হবে তাহলে এ প্রাইম ডাবল হবে, বি প্রাইম সি প্রাইম, তারপরে এই প্লাস প্লাস চিহ্ন দিলাম, বির সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এ প্রাইম বি প্রাইম দুটো হবে, তারপরে সি প্রাইম প্লাস এটা সির সঙ্গে যদি গুণ করি সি দুইবার হবে, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম সি প্রাইম। এবং তোমরা জানো কোনো কিছু ডাবল হলে একটা লেখা যায়, ওকে। তাহলে আমরা একটা লিখি, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, অর্থাৎ সি ডাবল আছে, বি ডাবল আছে, এ ডাবল আছে, আমরা এটাকে একটা করে লিখতে পারি। এখন দেখো আবার সেমভাবে তিনটা জিনিসই একই, তাহলে একাধিক জিনিস যদি, অর্থাৎ এক জিনিস যদি একাধিকবার থাকে, অর্থাৎ একাধিক চলক যদি একাধিকবার একই চলক যদি আমাদের একাধিকবার থাকে তাহলে আমরা কি লিখতে পারি, একবার নিতে পারি। তাহলে এই তিনটা যদি একাধিকবার আছে তাহলে আমরা একবারই লিখতে পারি, সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। এবং এখানে যদি আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি প্রাইম। অর্থাৎ দেখো এই যে এই জিনিসটাকে আমরা কি এ প্লাস বি প্লাস সি প্রাইমটাকে আমরা কি লিখতে পেরেছি, এভাবে লিখেছি। তাহলে আমাদের যদি একই এভাবে যদি থাকে, অর্থাৎ সেটা না, এটার কথা বলছি আর কি। যদি আমার দেখো আমি এটাকে এইভাবে লিখেছি তাই না, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ছিল, এটাকে আমি এই সূত্র লিখি, অর্থাৎ ডি মর্গান ল এর ব্যবহার এটা মূলত। ডি মর্গান ল অনুযায়ী আমরা জানি এ প্লাস বি প্লাস সি প্রাইম সমান কি লেখা যায়, এটা লেখা যায়। তুমি চাইলে এখানেও রাখতে পারো অথবা এভাবেও দেখাতে পারো আর কি, এটা তোমার ইচ্ছা, বাট এটাতে কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে মূলত এখানে কিছুই ছিল না, ডি মর্গানের সূত্র ফেলাই দিয়ে গুণ করে দিয়েছি, গুণ করে দিয়ে যা এসেছে ওটাই হচ্ছে আমার সরলীকৃত মান। এবং এটা খুব একটা কঠিন কিছু না, তোমরা এটা অবশ্যই পারো আশা করি। তো এবার আমরা কাজ করি, ঘ নম্বরটাতে একটু ঝামেলা আছে মনে হচ্ছে। তাহলে ঘ নম্বরটা দেখি তো কি বলেছে। ঘ নম্বরে একটা ওয়াই এর মান দিয়ে এফ এর মান দিয়েছে তাই না, এই যে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে উদ্দীপক 2 নম্বরে দেওয়া ছিল, সেটা হচ্ছে এখানে দেখো এফ এর একটা মান দেওয়া আছে এবং এই মানটার ক্ষেত্রে কি বলছে, এটাকে সরলীকৃত মানটা বাইনারি যোগে ব্যবহার হয় কিনা এটা আমাকে দেখতে হবে। তাহলে আগে এটাকে সরল করি তারপর এটা নিয়ে কথা বলি। তাহলে দেখো দেখি কি দেওয়া আছে, এফ ইকুয়াল টু, এবং এটাকে দুইভাবে লেখা যায়, আমি তোমাকে দুটা নিয়মেই দেখাই দিব যাতে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। তাহলে দেখো এটাকে আমি আগে সরল করব তাই না। তো এটাকে যদি আমরা সরল করি তাহলে সূত্র ফেলা দেয়, এটাকে যদি এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি প্রাইম, তাহলে কি লেখা যায়, লেখা যায় এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম লেখা যায় তাই না। তাহলে আমরা এখানে যদি সূত্র ফেলাই দেই তাহলে লেখা যায় এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম ইন্টু এই দুটো যদি উঠে যায় ডাবল প্রাইম, কারণ আমরা জানি ডাবল প্রাইম থাকলে উঠে যায় তাই না। তাহলে ডাবল প্রাইম উঠে গেলে আমার এটা থাকে। তাহলে এটাকে যোগ করে দাও দেখি, এটাকে যদি আমরা যোগ করে যোগ না এটা গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে গুণ করে দিতে পারি, এভাবে থাকলে গুণ করে দিতে পারতাম তাই না। তাহলে আমরা গুণ করে দেই, তাহলে এ প্রাইম এ প্রাইমের সাথে এর গুণ প্লাস এ প্রাইমের সাথে বির গুণ, তাহলে হচ্ছে এ প্রাইম বি প্লাস এই বি প্রাইমের সাথে যদি এর গুণ করে দেই এ বি প্রাইম প্লাস বির সাথে বি প্রাইম, তাহলে হচ্ছে বি বি প্রাইম তাই না। তাহলে দেখো এই যে এ প্রাইম এটা বুলিয়ান উপপাদ্য নিয়ম অনুযায়ী আমরা জানি এ এর সঙ্গে এ প্রাইম হলে 0 হয়, বির সাথে বি প্রাইম হলে 0 হয়, অথবা সির সাথে যদি সি প্রাইম হয় তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম প্লাস হচ্ছে 0। তাহলে এটাকে আমরা সিম্পলি লিখতে পারি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাহলে এটা দেখো এটা আমাদের এক্স অর গেট না, এটা হচ্ছে আমার এক্স অর গেট, তাহলে আমরা সিম্পলি লিখতে পারি এক্স অর গেট। এখন কোশ্চেন তো এক্স অর বের করা না, কোশ্চেন হচ্ছে কি যে এইটা বাইনারি যোগে ব্যবহার হয় কিনা এটাই হচ্ছে আমাদের জানা। তো এখন আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বাইনারি যোগে যেটা জানি, বাইনারি যোগের বা অ্যাডার হচ্ছে কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে কি ফুল অ্যাডার। তো হাফ অ্যাডারটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে একটা কি থাকে, একটা এক্স অর গেট থাকে তাই না। এবং এক্স অর গেটে আমি যদি একটা ইনপুট এ আর যদি বি নেই, আউটপুটে কি পাই, এ এক্স অর বি পাই, যেটাকে বলছি সেটা কিসের কাজ করে, এটা সামের কাজ করে তাই না। এবং আর একটাই কি ছিল,
অ্যান্ড গেট ছিল যেখানে আমরা এ বি পাইতাম, যেটা কার কাজ করে, ক্যারিয়ের কাজ করে। তাহলে আমরা এখানে বলবো যে হাফ অ্যাডারে দুইটা সার্কিট ব্যবহার করা, অর্থাৎ বাইনারি অ্যাডার অর্থাৎ হাফ অ্যাডারে দুটো সার্কিট ব্যবহার করা হয়। একটা হচ্ছে এক্স অর গেট যা যোগের কাজ করে, আরটা হচ্ছে অ্যান্ড গেট যেটা গুণের কাজ করে। তো যোগের কাজ করে অর্থাৎ সামের কথা বলছি, এটা গুণ বলতে এটা বলছি কি, ক্যারিয়ের কাজ করে, তাই না? তো এখানে আমরা কি পেয়েছি, এটাকে সিম্পলিফাই করে কি পেয়েছি, আমরা এক্স অর পেয়েছি। তাহলে এক্স অর যেহেতু আমরা পেয়েছি এবং এই এক্স অরটা বাইনারি যোগের কাজ করে, তাহলে আমরা বলতে পারবো যে উদ্দীপকের সরলীকৃত মানটি হচ্ছে এক্স অর। আর আমরা জানি বাইনারি অ্যাডার অর্থাৎ হাফ অ্যাডারে এক্স অর গেট ব্যবহার করা হয় দুটি সংখ্যা কি করার জন্য, যোগ করার জন্য। তাহলে এই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার, কারণ আমরা যা পেয়েছি কোশ্চেনের কন্ডিশনের সঙ্গে মিলে গিয়েছে, তার মানে এটা আমাদের প্রমাণিত হয়েছে, অর্থাৎ এই এফ এর সরলীকৃত মানটা বাইনারি যোগে ব্যবহার করা হয়। এখন দেখো, আমি যদি অনেকগুলো লিখেছি, অনেকভাবে সিম্পলিফাই করেছি, এটাকে আরও শর্ট করা যায় এবং খুব সহজে এটা করতে পারো। তুমি চাইলে এটাও দিতে পারো, অথবা এখন যেটা দেখাবো সেটাও তুমি করতে পারো। তাহলে দেখো দেখি, এই জায়গাতে দেখো আমরা কিছু করতে পারি কিনা। এই পর্যন্ত আসার পর আমরা তো একটা ডিমর্গানের সূত্র ফেলাই দিব, সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এখানে আমরা কি করব, এটা আমরা লিখে দিলাম, ইনটু প্লাস থাকলে গুণ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে এ প্লাস বি প্রাইম এবং তার উপর প্রাইম। তাহলে এই সূত্রটা যখন ভেঙে যাবে এরকম হয়ে যাবে, তাই না? আচ্ছা, এভাবে আমরা সূত্রটা না ভেঙে কি করতে পারতাম, আমি এটা দেখাতে যাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম এটাকে এভাবে রাখতে, প্লাস এইখানে যদি ডিমর্গানের সূত্র আছে ফেলাই দাও, সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, তাই না? এইটা করা যায় কিনা দেখো দেখি। আমি উপরে প্রাইমটা কিন্তু এখনো ভাঙিনি, শুধুমাত্র এই জায়গাতে ডিমর্গানের সূত্র ফেলাই দিয়েছি। ডিমর্গানের সূত্র এখানে কি আছে দেখো, এ প্রাইম প্লাস এ প্লাস বি প্রাইম হলে কি লেখা যায়, এ প্রাইম ইন্টু বি প্রাইম। এবং তোমরা যেটা জানো সেটা হচ্ছে এ এক্স আর বি সমান কি লেখা যায় বলো দেখি, এ এক্স আর বি সমান লেখা যায় এ বি প্লাস হচ্ছে এ প্রাইম ইন্টু বি প্রাইম, এ বি ইন্টু এ প্রাইম ইন্টু বি প্রাইম। দেখো দেখি, এ বি ইন্টু এ প্রাইম ইন্টু বি প্রাইম, শুধুমাত্র এই জিনিসটার মান হচ্ছে কত, এই জিনিসটার মান হচ্ছে এ এক্স আর বি। তাহলে আমরা লিখে দিই এ এক্স আর বি লিখে দিলাম, তাই না? দেন এই যে উপরের যে আচ্ছা, এটা হচ্ছে এ এক্স আর বি, আচ্ছা সরি, এটা এ এক্স আর না, এটা হচ্ছে এক্স নর। তাহলে আমরা কাজ করি, এটা হচ্ছে এ এক্স আর বি এবং এ এক্স নর যদি হইতো তাহলে কি হইতো, আচ্ছা এক্স আর হলে কি হয়, এ প্রাইম বি এ বি প্রাইম, এটা হচ্ছে এক্স নট। আর এক্স নট ঠিক ছিল তো, কিন্তু ওটা এক্স নট হইতো, সেটা হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আমি আবার বলি দেখো, এ প্রাইম বি আর এ বি প্রাইম থাকলে সেটা হচ্ছে এ এক্স অর ভি অর্থাৎ এক্স অর গেট। আর এক্স নর হলে কি হয়, প্রথম দুইটা প্রাইম হয়, প্রথম দুইটা ফাঁকা পরের দুইটা প্রাইম। দেখো, প্রথম দুইটা ফাঁকা পরের দুইটা প্রাইম, এবং এই পুরো জিনিসটাকে বলে এক্স নর। তাহলে আমি একটা এক্স নর দিয়ে দিলাম, তাই না? এই উপরে আরও একটা প্রাইম ছিল না, এই উপরে আগের যে প্রাইমটা আছে এই ডাবল প্রাইমটা দিয়ে দিলাম। তাহলে এখন দেখো, এই তোমরা জানো যে ডাবল প্রাইম থাকলে কি হয়, উঠে যায়। তো ডাবল প্রাইম যদি উঠে দেই তাহলে কি পাই, এ এক্স অর বি, হুইচ ইজ এক্স অর। ব্যাপারটা খুব সহজ না? তাহলে আগের মতো আমাকে এভাবে কমন নিয়ে গুণ করে তারপর জিরো বসায় দেখানোর দরকার নেই, তুমি চাইলে এভাবে 3 লাইনেও দেখাতে পারো। আমি আবার বলি ব্যাপারটা কীভাবে হলো। এইখানে আমি ডিমর্গানের সূত্র ফেলাই দিলাম এবং এটাকে বলে এক্স নর। এক্স নর বলতে এ এক্স অর বি তার উপর প্রাইম, এবং আগের একটা প্রাইম ছিল এই প্রাইমটা দিয়ে দিলাম, ডাবল প্রাইম চলে গেলে এটা থাকে এবং এটা লিখতে পারি। তাহলে তুমি চাইলে এভাবেও দেখাতে পারো, অথবা আগে যেভাবে ডিটেলস দেখিয়েছিলাম ওটাও দেখাতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কোথাও সমস্যা হয়নি, ভালোভাবে বুঝতে পারছো। আর কোথাও সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও, এবং পরবর্তীতে কোন ভিডিও তোমরা চাও আমাকে সেটাও জানাই দিবা, তাহলে ওই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব। ধন্যবাদ তোমাদের।